বল তুই কি বলছিলি? তুই জেলে পচিয়ে আমাকে মারবি? তোর সিএম এটা বলেছে? ওই সব দালালিটা অনুযায়ী করবি সঞ্জয় দাস। তুই এখন এমএলএ না, এই যে পঞ্চায়েত নয়, এটা সদর। পুলিশটা তোর, তুই কত বড় নেতা রে? পালাতে নয়, নেতাগিরি ছুটে যাবে তোমার। কি হয়েছিল? আমি দরকারি একটা বিশেষ দরকারিতে থানায় এসেছিলাম। আসার পর এখান থেকে বেরিয়ে যখন আমি যাই, এই বিশ্বরূপ না সৌরভ সাহা বলে একজন ব্যক্তি, যিনি খোকন দাসের দানাত মাহা ছিল, 24 ঘন্টা খোকন দাসের সঙ্গে ঘুরে বেড়াতো, এবং ছাত্র নেতা স্বরূপ ঘোষ না কি যাই হোক আছে, তার সঙ্গেও ঘুরে বেড়াতো, মলয় ঘটকের সঙ্গে ঘুরে বেড়াতো। সেই ব্যক্তি হঠাৎ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বলছে, তুই আমাদের খোকন দাসের নামে কেস করছিস, জামালের নামে কেস করছিস, মানসের নামে কেস করছিস, হচ্ছেটা কি? আমি বললাম যে ভাই, তোর নামে তো করিনি, তাহলে তুই এরকম বলছিস। দিয়ে আমাকে দেদার চমকাতে শুরু করে দিল, দেখবি বড় নেতা হয়ে গেছিস, হ্যান হয়ে গেছিস, এইসব বলে চমকাতে লাগলো। আমার বিষয় যে আমরা রাজ্যে ক্ষমতায় বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরেও তৃণমূলের নেতারা কি করে যে চমকায়, এটা আমার ভাববার বিষয়। তা তৃণমূলের নেতাদের মাথায় কাদের আশীর্বাদ আছে সেটাও আমার ভাববার বিষয় হয়ে গেছে। কারণ তারা কি করে রাজ্যে ক্ষমতায় আমরা এসেছি তারপরেও আমাদেরকে চমকায়, আমাদের কার্যকর্তাদেরকে চমকায়। বহুত গ্রামে এখনো পর্যন্ত তৃণমূলের নেতারা আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে চমকাচ্ছে। কোন সাহসে চমকাচ্ছে সেটাও আমাদের জানার বিষয় আছে। আমি থানা থেকে বেরিয়েছি, আর আপনারা সিসি ক্যামেরা লক্ষ্য করুন, বেরিয়েছি আর আমাকে ধরে চমকাচ্ছে। তৃণমূল থানার সামনেই তৃণমূলের খোকন দাসের দানাত মাহাত একটা সময় খোকন দাসের সঙ্গে দিনরাত ঘুরে বেড়াতো। তো খোকন দাস গ্রেপ্তার হয়েছে বলে আমাকে চমকাচ্ছে, মানে কার মাথার আশীর্বাদ আছে সেটাও আমার জানার দরকার আছে। আজকে খুব দুঃখের বিষয় লাগছে যে তৃণমূলের নেতারা আজকে আমাদের ক্ষমতা আসার পরেও চমকাতনি খেতে হচ্ছে। আমি থানায় কমপ্লেন করতে এসেছি, কেনই বা চমকাচ্ছে আর কার মাথার আশীর্বাদই চমকাচ্ছে সেটাও জানার বিষয় আছে। খোকন দাস গ্রেপ্তার হয়েছে, খোকন দাস গ্রেপ্তার হওয়াতে তার পোষা কুকুররা ঘেউ ঘেউ করছে, সেটাও একটা বিষয়। আমি আজকে দাঁড়িয়েছিলাম ডিএসপি হেডকোয়ার্টার স্যারের যে রুমগুলো আছে, এসপি সাহেবের যে বিল্ডিং আছে ওর পাশে ওই ওয়ার্ডে আমি থাকি। ফলে আমি একটা দোকানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমরা 2-3 জন ছিলাম। বর্ধমান উত্তরের যে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন সঞ্জয় দাস, তিনি বুলেট নিয়ে ট্রিপল রোডে ওই জায়গাতেই পেরোচ্ছিলেন। তো পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তো আমাকে ফটোর গাড়িটা ঘুরিয়ে এলো এবং এসে বললো, তুই কি বিশাল বড় নেতা হয়ে গেছিস, তোর জীবনটা আমি পুলিশ দিয়ে শেষ করে দেবো। আলাম তুই চাস পারলে সেটা করে দেখা। তখন তক্কাতক্কি আমার সাথে অনেকক্ষণ ধরে হলো। আমি ওকে বোঝালাম একদম ঠিক আপনাকে হেডকোয়ার্টার স্যারের যে রুমটা আছে একদম সামনেটায়, টোটালটাই সিসিটিভিতে নথিভুক্ত আছে, যেহেতু হেডকোয়ার্টার চারিদিকে সিসিটিভি আছে। তো আমি ওকে বোঝালাম অনেকক্ষণ, ও কিন্তু কোনোভাবে বুঝলো না, বাবা বাচ্চা করে বুঝিয়েছি। বোঝানোর পরে দেখলাম হচ্ছে না, আমি তখন ওকে বললাম তাহলে ভাই আমি লাইভ ভিডিও চালাচ্ছি, কারণ সিএম স্যার তো এটা বলেনি যে কারো ক্ষমতা নেই এত বড় যে পুলিশ দিয়ে তার জীবনটা শেষ করে দেবে, জেলে পচিয়ে মেরে দেবো। আমি যখন লাইভ ভিডিও চালিয়ে দিলাম, সেই মুহূর্তে যখন প্রত্যেকটা কথা 25 সেকেন্ড ধরে আমি বলি, ওর মুখে কিন্তু কোনো আওয়াজ ছিল না, এবং বুলেট নিয়ে পুরো ভিডিওটা আমার ফেসবুকে আছে, বুলেট নিয়ে রীতিমতো দৌড়ে চলে যায় এবং আমি খুব জোরে চিল্লাতে থাকি যে তুই আমার পারলে শেষ কর, সিএম তো এই কথা বলেনি, আমি তোর নামে কমপ্লেন করবো। তা আমি থানায় আজকে এসেছি, আমি আশিস স্যারকে বলেছি, উনি লিখিত কমপ্লেন দিতে বলেছেন, তার পরিপ্রেক্ষিতে যা তদন্ত হবে আমার যে দোষ থেকে আমি মাথা পেতে নেবো যদি আমাকে কিছু বলে থাকি। প্রমাণ করে দিক, আমি তো চাই যদি। আচ্ছা ম্যাডাম, একটা আপনার কথা বলি, আমার ফেসবুক প্রোফাইল আছে তো, ফেসবুকে লাইভ করেছি, ওই প্রোফাইলে আপনি দেখাতে পারেন জামালের পক্ষে বা মানুষ বা যারা আছে পক্ষে কথা বলেছি, আইনের সাজা আমি মাথা পেতে নেবো। আর এইটা তো ম্যাডাম একটা কথা বলি, ধরুন ওই পার্টি এই পার্টি, ওই পার্টি করেছে মানে ক্যারেস্ট এটা তো মানে না। আমি তো লাস্ট 6 মাস থেকে বিজেপি সাপোর্টার, এবং আমি ভোট দিয়েছে বলেছি বিজেপি সাপোর্টার ভোট দিয়েছি, কারণ আমার বাড়ি রায়না থানা, আমি সেখানে ভোট দিয়েছে বলেছি। আর আমার মনে হয় না নতুন সরকারের কোনো গাইডলাইনে আছে যে কারো জীবনটা কোনো নেতা বলতে পারে আমি পুলিশ দিয়ে জীবনটা শেষ করে দেবো। আমি কোনো পার্টিই করি না, আমি বিজেপিকে সাপোর্ট করি, সেটা আমার ফেসবুক প্রমাণ আছে লাস্ট 6 মাস। আমি 2021 সাল থেকে তৃণমূলটা করেছিলাম। 2রা মের পরে যখন মুকুলবাবুকে ছেড়ে আসি, তখন আমার ব্যবসার স্বার্থে আমাকে তৃণমূলটা করতে হয়েছে। কিন্তু লাস্ট 6 মাস আমার ফেসবুক প্রোফাইল প্রমাণ করে দিক কেউ যে আমি বিজেপির বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি বা কিছু বলেছি, এইটা একটা নতুন ইস্যু। আর টোটাল ফুটেজটাই তো এসপি অফিসের চারিদিকে যা সিসিটিভি, টোটালটা কি গুন্ডামো করেছে সবটাই তার প্রমাণ আছে। আমার যদি দোষ থাকে আমি মাথা পেতে নেবো, আমি ওইটা আইনের বাইরে আমি কোনো কাজ করবো না। আমি এখন বর্ধমান বড়বাজারে বিশ্বরে থাকি। আমার নাম বিশ্বরূপ সাহা। আমি আশিস স্যারকে বললাম, ওরাও গিয়েছিল,
আইসি স্যার বললেন যে ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হবে। আমি যেহেতু লাইভ করেছি, তো ওর যদি কোনো ফুটেজ থাকে স্যার বলেছেন ও সেটা দেখাবে, আর আমার যা ফুটেজ আমি সেটা দেখাবো, তদন্তে আমি সহযোগিতা করবো। ও মনোজ দা